এই বাইক কাদের জন্য পারফেক্ট? যারা ট্যুরিং করবেন, যারা মনে করেন যে না আমার টানাটানি দরকার নেই, আমি খুব কমফোর্টেবলি ট্যুর করতে চাই, সো সেই ক্ষেত্রে এই বাইকটা তাদের জন্য একদম বেস্ট বাইক বলে আমি মনে করি। কারণ এটাতে আপনি কোনো প্রকার ব্যাক পেইন এবং কোনো প্রকার হাতে কোনো পেইনই আপনি ফিল করবেন না, পাবেন না। তার সাথে হচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে যদি আসি, সো ব্রেকিংটা এই বাইকে যেহেতু ওয়েটটা অনেক বেশি, কত ওয়েট আমার এক্স্যাক্টলি এখন জানা নেই, বাট আপনি একটা বড় ডিস্ক পাচ্ছেন সামনে, কত সেটাও আমি জানি না, পেছনেও একটা ডিস্ক পাচ্ছেন, সাথে ডুয়েল চ্যানেল এবিএস। সো ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এই বাইকের হচ্ছে হাইটের ক্ষেত্রে যদি আমি বলি যে কোন কোন সাইজের মানুষ আপনারা, কোন কোন হাইটের মানুষ এটা ইজিলি রাইড করতে পারবেন, আমি বলবো সব ধরনের, যে কোনো পাসপোর্ট 4-5-এর উপর যে কোনো মানুষ এটা ইজিলি রাইড করতে পারবেন। আপনার বাইকটা ওয়েট আছে, বাট যখন আপনি বাইকে বসবেন আপনার ওয়েটটা একদম টোটালি ফিল হবে না। সেটা যদি ইঞ্জিনের দিকে তাকাই, 349 সিসি এয়ার কুলড একটা ইঞ্জিন, আর এটা হচ্ছে 6100 আরপিএম, 100 আরপিএমে 20 বিএইচপি পাওয়ার এটা হচ্ছে প্রডিউস করে। অর্থাৎ এই বাইকের আরপিএমটা কম আপনার আন্ডার স্কোয়ার ইঞ্জিনের, এটাই একটা হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনি কম আরপিএমে খুব ভালো একটা পাওয়ার পাবেন। 27 কিলোমিটার টর্ক এই বাইকটা প্রডিউস করে, সম্ভবত 4500 আরপিএমে। সো আপনি খুব ভালো একটা টর্ক পাবেন। পাওয়ারটা হ্যাঁ টপে ছিল তো আপনি কম পাবেন, ইনিশিয়াল পিক আপটাও আপনি কম পাবেন, বাট হচ্ছে আপনি এটাকে যখন কোনো পাহাড়ে নিয়ে যাবেন বা কোনো প্রকার মানে আপনার ট্যুরিংয়ের ক্ষেত্রে যেখানে আপনার টর্কটা প্রয়োজন পাওয়ার থেকে, তো সেটা খুব ভালোভাবে আপনি এই বাইক থেকে পাবেন টর্কটা। আপনার পিলিয়ন বসলে এই বাইকটা কখনোই ফিল করা যায় না যে না আমার পিছনে একজন পিলিয়ন আছে।